হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই ভিডিওটার টপিকটা একদমই আলাদা। তো তোমরা বুঝতে পেরে গেছে। হ্যাঁ, তোমার বলার কোনো প্রয়োজন নেই, এমনকি টাইটেলটা দেখে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা মানে আমাদের প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো যে দিদি ভাই তোমাদের বিয়েটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, মানে আমরা এর আগেও হয়েছে আমাদের পুরনো চ্যানেলে যেটা বন্ধ হয়ে গেছে সেই চ্যানেলটায় এর আগেও আমরা এই টপিকে একটা ভিডিও করেছিলাম। তো তবুও তোমরা এখনো কনফিউশনের মধ্যে রয়েছে যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো যাই হোক, চ্যানেলটা যেহেতু বন্ধ হয়ে গেছে সেই ভিডিওটাও এখন নেই যে বলবো যে ওই ভিডিওটা দেখে নাও। তো সেই জন্যই ভাবলাম যে আরেকটা ভিডিও করেই নেওয়া যায়। হ্যাঁ, আর অনেক আমার নতুন নতুন সাবস্ক্রাইবারও হয়েছে। তো যাই হোক, তোমরাও জেনে যাবে আমাদের না ব্যাপার হচ্ছে তাছাড়াও এমন কিছু কথা আছে যেগুলো আমরা বলিনি, তো সেগুলো আজকে খোলাসা করে বলবো তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা হয়তো ভাবছো অনেক কিছু আমরা বলিনি, বিয়ের আগে প্রেম করেছি বা এ করেছি, সেরকম কোনো ব্যাপার না। না, একটু মিথ্যা বলছি, একটু আছে। ওইরকম কোনো ব্যাপার না। তো প্রথমে তুমি বলো যে কিভাবে বিয়ে টিয়ে হলো। বিয়ে টিয়ে বলতে তো আমি মেয়ে দেখতে দেখতে পুরো হাঁপিয়ে গেছিলাম। আর 100-র উপরে মেয়ে দেখেছি সন্দীপ। না, এটা একদম বেশি বেশি হয়ে গেল, না 100 না, ওই প্রায় 2-3 বছর ধরে মেয়ে দেখছো, তাই না? না না, ওই বছর খানিক কি 1-1.5 বছর হবে। যাই হোক, প্রায় 20-25টা মেয়ে দেখে ফেলেছিলাম। তারপরে লাস্ট এখানে কিন্তু এতটাই ডায়েট কন্ট্রোল করতো বা জিম এতটাই করতো যে আমাকে যখন দেখতে গেছিল তখন একদম জিরো ফিগার ছিল। এখন একটু ভুঁড়ি টুড়ি লেগে বেশ একদম একটা লোক ভাব হয়ে গেছে। আগে একদম একটা ছেলে মনে হতো, কিন্তু এখন একটা লোক মনে হয়। বাবা তো হয়েছে নাকি, তো হতে হবে না? সেটাই তো বাবা কি করে ডাকবে? তো যাই হোক, বলো আগের ঘটনা বলবো, পরের ঘটনা আগে কেন বলছো? তো যাই হোক, মেয়ে তো অনেক দেখে ফেলেছি। তবে আমার বিয়ে দেবে বাড়ির থেকে তখন ফার্স্ট যে মেয়েটা দেখেছিল সেই মেয়েটার সাথে প্রায় হয়েই যাচ্ছিল বিয়েটা। তো কোনো কারণে ভেঙে গেছে, অত মনেও নেই, অনেকদিন আগের কথা, যেহেতু প্রায় 4-5 বছর আগের কথা। তোমরা হয়তো ভাবতে পারো যে হয়তো বেশি কিছু চেয়ে ফেলেছিলাম মেয়ের বাবার কাছে, 10-20 ভরি সোনা, 2-4 লাখ টাকা, সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, কোনো সমস্যার জন্য ব্যাপারটা গেছে, ওটা চলে গেছে। তারপরে আর চয়েস হচ্ছিলই না, আমাকে কেউ পছন্দ করছিল না, আমি আবার কাউকে পছন্দ করছিলাম না, এই করে 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 করে। আর এরকমও কিছু কিছু হাস্যকর ব্যাপার আছে যে সন্দীপ মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে গিয়ে যে বাড়িতে গেছে সেই বাড়ির মিষ্টি খেতে গিয়ে প্লেট ভেঙে দিয়ে এসছে। আরেকটা বাড়ি গেছে যে মেয়ের বাবা পুরো একদম নিজের বাড়ির মতো মিষ্টির প্যাকেটটা হাতে ধরে এনে দিয়েছে, আর তার সাথে একখানা কোল্ড ড্রিঙ্কস এর বড় একখানা বোতল হাতে ধরে একটা গ্লাস দিয়ে একটা গ্লাস দিয়ে দিয়েছে যে তোমরা খাও। তো আদর আপ্যায়ন করছিল যে 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস এর একটা বোতল নিয়ে আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলছে যে আপনারা এবার একটু খেয়ে নিন। আমরা না, পুরোটা সত্যি কথা বলতে পুরো একদম নিজের মনে করে দিয়েছে উনি। তো যাই হোক, এরকম অনেক ঘটনা আছে। তো সব ঘটনা বলতে গেলে তো ভিডিও মোটামুটি ঘন্টা 2 তো হবেই, যেহেতু বছর খানিক ধরে দেখেছি, তো বছর খানিকের ঘটনা 2 ঘন্টা তো লাগবেই। হ্যাঁ, তো আমার অনেক ঘটনা আছে, টিনার একটাই ঘটনা আছে, সেটা বলতে গেলে সেটাই বলি আর কি। প্রথমে বলে দিই, আমার যত আমি মেয়ে দেখেছি তার মধ্যে 60% মেয়ে আমার এই কাকিমা, মানে টিনার যে পিসি আমাদের বাড়ির পেছনে, তো উনি আমাদেরকে ওই সম্বন্ধগুলো এনে দিতেন যে ওখানে মেয়ে আছে, চলো। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমার পিসি হলো ঘটক। তো যাই হোক, কাকিমা অনেক মানে চেষ্টা করেছে আমার বিয়ের জন্য। কি হয়েছে, টিনা তো পিসি ওই কাকিদের আত্মীয় হয়, তো এখন ওরা তো ব্রাহ্মণ, এবার ওর জন্য ওর বিয়ে দেবে বলে ওর বাবা মা বলেছে কাকিদেরকে একটা ছেলে দেখো ভালো। তো ওর জন্য ওদের কাস্টের একটা ছেলে দেখেছিল, ব্রাহ্মণ। মানে আমাদের বাড়িতেই সব আলোচনা হচ্ছিল যে ওই আমার কাকি বলছিল যে আমার এক ভাইয়ের মেয়ে আছে হাসনাবাদে, তো ওর বিয়ে দেবে, তো সেখানে তো ব্রাহ্মণ আমার এক ওনাদের ওই যে ছেলেটা দেখেছিল ওটাও কাকিদের পরিচিত আর কি। তো যাই হোক, তাকে দেখানোর জন্য ইয়ে করেছে, তো আমাদের বাড়িতে এসে আলোচনা করছে। তা আমি ভাবলাম যে কাকি তো এত মেয়েটে দেখাচ্ছে, এটা যদি হতো তাহলে নিশ্চয়ই আমাকে বলতো। তো
তো দেখলাম যে এটা ব্রাহ্মণ যেহেতু, তো এখানে তো কিছু বলা যাবে না, কাকি সেদেই বলে, সেখানে আমরা সেদে কি বলবো। আর বলছে মেয়েটা খুব সুন্দর দেখতে, তো এরকম এরকম ব্যাপার। দেখো শুনেই ফিদা হয়ে গেছে, শুনেই ভাবলাম যে যদি এখানেই হতো তাহলে তো ভালোই হতো, সুন্দর দেখতে বলেছে। তো মনে মনেই রেখে দিয়েছি, সেটা আর প্রকাশ কিছুই করিনি। তো বাবা মার কাছে বলছে, আমার কাছে তো বলছে না। তো যাই হোক, ওরা যাবে যেদিন ওকে দেখতে ওই ছেলেটাকে নিয়ে, সেদিনকে আমাদের সঙ্গে কথা টথা বলে এখান থেকে টোটো গাড়ি ধরে চলে গেল। তো এমনকি সন্দীপের মধ্যে আমাদেরও কেসটা হয়েছিল যে অনেকটাই আর কি আমরাও এগিয়ে গেছিলাম আমাদের বাড়ি থেকে, কিন্তু যেদিন মানে একদম সেই পুরোপুরি পাকা কথা হয়, তো সেদিন আর কি প্রথম থেকে ওনাদের কোনো ডিমান্ড ছিল না যে কিছু দিতে হবে কি, মানে পণের ব্যাপারে। হঠাৎ করে পাকা কথার দিন ওরা ডিমান্ড করে বসলো যে একটা মাত্রই মেয়ে আপনার, কি আর দেবেন, বেশি কিছু তো চাই না, থাকলে আপনার মেয়েরই থাকবে, তো ওই জামাইকে একটা গাড়ি দেবেন আর মানে বাইক, আর এদিকে জামাইকে একটা সোনার চেন দেবেন, আর মেয়েকে আপনারা যা যা সোনার জিনিস দেবেন, আর এই ঘরের আসবাবপত্র যা যা লাগে, তো ওদের সংসার ওরা গুছিয়ে নেবে। তো সেই শুনে তো আমার বাবার গেল মাথা গরম হয়ে। আর আমার বাপি পণ দেওয়া বা পণ নেওয়া একদমই পছন্দ করে না, তো সেই রকমই ছেলে আমার জন্য খুঁজছিল এরকম পরিবার যে যারা পণ নেয় না। তো সেইখান থেকে মানে সেই শোনার পর থেকে বাপি তো ওখান থেকে আর কি চলে আসলো, ওনারা চলে গেল বাড়িতে। তো সেখানেই আর কি সম্বন্ধ শেষ, সবকিছু ছাটকাট। তো তারপরে আর কি আমার বিয়ে দেবে না এরকম একটা প্ল্যান হয়েছিল আমার আর কি, তো ওই সম্বন্ধটা চলে যাওয়ার পরে তারপরে আবার সম্বন্ধ আসলো, মানে আমার পিসি সন্দীপের কাকি। তো পিসি হঠাৎ করে আসলো যে বললো যে ওই ছেলেটা তো এরকম হয়ে কেটে গেল, তাহলে আর একটা ছেলে আছে আমাদের বাড়ির পাশেই, তো দেখতে পারিস, তোরা খুব ভালো ছেলে, আমি ছোটবেলা থেকে দেখেছি, মানে পিসি বলছিল ছোটবেলা থেকে দেখেছি, তো তোরা দেখতে পারিস। এবার আমার বাবার সেরকম কোনো ব্যাপার নেই, মানে ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণ হোক বা না হোক, ছেলে ভালো হওয়া দরকার, ফ্যামিলি ভালো হওয়া দরকার, আর তারা যেন পণ মানে চায় না, এইরকম একটা ফ্যামিলি চেয়েছিল বাপি। তো সত্যি এখন খুব ভালো ফ্যামিলি, বুঝতেই পারছি সেটা, এমনকি তোমরাও বুঝতে পারো। তো যাই হোক, এরকম ভাবে আর কি কথাবার্তা হলো। তো পিসির সাথে আর কি বাবার কথা হয়েছিল যে আমাদের কাস্টের কোনো ব্যাপার নেই। তারপরে সন্দীপ গেল দেখতে, বৃষ্টির মধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ। তো হ্যাঁ, সেই ইঞ্জিন ভ্যানে করে গেছিল, মনে আছে? পিসিকে বাইকে করে ফেলে দিলা। হ্যাঁ, সেই ঘটনাটা বলি। আমরা যাবো হচ্ছে গিয়ে টিনাকে দেখতে, ভোরবেলায় বেরিয়েছি, অনেকটা দূর, 4-5 ঘন্টা লেগে যায়, 5 ঘন্টা মানে লেগে যায় না? হ্যাঁ। তো যাই হোক, আমরা বেরোবো সকালবেলা আমার বাইকে করে, মা আর বাবু চলে গেল একটা বাইকে, আমি আর কাকি আর একটা বাইকে। তখন গাড়ি আমি বেরোতে গিয়ে রাস্তায় তখন স্লিপ একটু ছিল, তো রাস্তায় না পড়ে গেছিলাম কাকিকে নিয়ে। তো কাকি তো বেশ শরীরস্বাস্থ্যওয়ালা, তখন পড়ে গিয়ে ঘটনাটা হয়েছে আমাদের মনে একটা খুঁত লেগে গেল যে এখানেও হয়তো হবে না, যাওয়ার আগে এরকম একটা বাধা পড়লো, বেরোনোর সঙ্গে সঙ্গে এরকম একটা বাজে ব্যাপার হয়ে গেল, পড়ে টরে গেলাম। তো একটা মনে খুঁত এসে যায়, তো ভাবলাম এত দূর যাচ্ছি, যাওয়াটাই মনে হয় ফালতু হয়ে যাবে, কারণ বাধা পড়ে গেল। তো এতগুলো মেয়ে দেখার পর এত দূরে একটা, মানে এই ফার্স্ট মনে এত দূরে আমি দেখতে গেছিলাম, তা গেলাম গিয়ে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতার। আমি ইপসিতা, এখানে নোগালাগালি নো খিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে ভিডিওর অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা সন্দীপ মিত্র চ্যানেলে রয়েছে। যেটুকু শুনলেন তারপরেও কিন্তু অনেক কথা রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই গিয়ে আপনারা সন্দীপের চ্যানেলে দেখে নেবেন। আজ থেকে 3 বছর আগের এই ঘটনা, ঠিক আছে? তো সবার আগে আমরা কি জানি যে এই সন্দীপের বিবাহিত জীবন কতদিনে, ওদের একটা 6th অ্যানিভার্সারি এই যে গেল কিছুদিন আগে, 6th অ্যানিভার্সারি, মানে 6 বছর প্রায়, মানে 5 বছর ওরা একসাথে তো কমপ্লিট করে নিয়েছে। আর এই ভিডিওটা 3 বছর আগেকার, ঠিক আছে? তার মানে এই ভিডিওটা দেখে কোনোভাবেই আমরা বলতে পারবো না যে সবে মাত্র টিন ওদের ফ্যামিলিতে এসছে, তাই ওদের ফ্যামিলি কেমন সেটাও জানতেই পারিনি। এই ভিডিওটা কিন্তু বলে রাখি যে সোনা বাবার হয়ে যাওয়ার পরের ভিডিও। তো সোনা বাবা তখন হয়ে গেছে, তারপরের এই ভিডিওটা এসছে। তো ভিডিওটাতে কি শুনলেন? এই ভিডিওটা হচ্ছে
ওদের একটা কিউএনএ ভিডিও যেটা দর্শকদের রিকোয়েস্টে ওরা বানিয়েছিল। এই কিউএনএ ভিডিও বা ওদের যে লাভ স্টোরি না ওদের বিয়েটা অ্যারেঞ্জ সেই সম্পর্কে ওদের কিন্তু আগেও ভিডিও বানানো হয়েছিল। সেটা কোথায় বানানো হয়েছিল না ওদের আগের যে চ্যানেলগুলো যেটাতে আর কি যে দুটো আর কি ওর মানে সন্দীপের দিদি সে অপারেট করতো সেই চ্যানেলগুলোতে কিন্তু ছিল। তো সন্দীপরা আপনারা যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তার নতুন আছে তাদের জন্য বলি যে সন্দীপরা সারাদিনের ফুটেজ জড়ো করতো, করে সেটা ওরা সামহাও মনে হয় মেলের মাধ্যমে বা গুগল কোনো একটা অ্যাপের মাধ্যমে ওরা সেটা ট্রান্সফার করতো কোথায় না এই ব্যাঙ্গালোরে, মানে দিদির কাছে করতো। আর দিদি সেটাকে এডিট করে সেটাকে রুমালি প্রেজেন্টস বলে ভিডিওগুলো দিত। আর তার বিনিময়ে ওদেরকে প্রথমে বলেছিল মাসিক 25,000 টাকা দেবে, তারপরে বলে যে না অনেক বেশি, 25,000 টাকা বেশি হয়ে যাচ্ছে, এত টাকা এই ভিডিও দেখিয়ে এত টাকা ইনকাম হবে না, তাই জন্য 25টা 10 হয়, মাসিক 10,000 টাকায় হয়। তো বুঝতেই পারছেন। তো তারপর নানা কারণে ওদের মধ্যে মনোমালিন্য হয়, আর সেটা ওই চ্যানেলগুলো হঠাৎই একদিন বন্ধ করে দেয় ওর দিদি। তো সেই জন্য তারপর ওরা কি করবে, ততদিনে বাচ্চা হয়ে গেছে, আর ওদের সোর্স অফ ইনকাম কি হবে। তো বলে রাখি সেই সময় কিন্তু এই চ্যানেলটা আস্তে আস্তে ছিল, প্যারালালে ছিল। সেটাও কিন্তু একটা কারণ যেটা আর কি ওদের চ্যানেলটা বন্ধ করে দিল সন্দীপের দিদি, সেটাও একটা কারণ পুরো প্রেগনেন্সি জার্নিটা সন্দীপের দিদি দেখালো। আর ফেস রিভিল কিন্তু এই চ্যানেলটা থেকেই করে দিয়েছিল কে না টিন, ঠিক আছে, যেখানে সেটা চুক্তিভঙ্গ খানিকটা করেছে, ঠিক আছে, খানিকটা কি পুরোটাই চুক্তিভঙ্গ করেছে। তো যাই হোক সেগুলো মানে অনেক কথা, অনেক বিষয়, বিচার্য বিষয়। এত টাকা তারাও কামিয়েছে, মাত্র 10,000 টাকা দিয়েছে, এগুলো যদি বিচার করতে হয় তো দুপক্ষেরই দোষ ছিল, দুপক্ষেরই দোষ গুণ সমস্ত ছিল। শেষমেশ কি হলো, ওরা একদিন চ্যানেলটা বন্ধ করে দিল। তো তারপর ওরা আবার চ্যানেল খুললো, একটা জায়গায় 2টো চ্যানেল খুললো। তো সেখান থেকে আবার নতুন করে ওদের জার্নিটা শুরু হলো। তো তারপর ওরা আবারও, যেহেতু ওই পুরনো ভিডিওগুলো সমস্ত ডিলিট হয়ে গেছিলো, যেমন কিনা ওদের বিয়ে, ওদের বৌভাত, সেই ভিডিওগুলোও কিন্তু সব রুমালির চ্যানেলে ছিল, সব কিন্তু রুমালির ওরা ডিলিট করে দিয়েছে। তবে হ্যাঁ, একটাই জিনিস যেটা যারা দেখেছেন তারা দেখেছেন, আর সেটাকে রিক্রিয়েট করা যাবে না, সেটা হচ্ছে গিয়ে আমাদের সোনা বাবার প্রেগনেন্সি জার্নি, মানে টিনের যে ফার্স্ট প্রেগনেন্সি তার যে জার্নিটা, সেটা আর কোনোভাবে রিক্রিয়েট করা যাবে না। কারণ বুঝতেই পাচ্ছেন, তো বিয়ের অ্যালবাম, বিয়ের ছবি, বিয়ের ভিডিও আবারও কোনো জায়গা থেকে ওরা দিয়ে দিয়েছে, কিন্তু ওই প্রেগনেন্সি জার্নিটা আর কোনোদিনও কেউ আর দেখাতে পারবে না, কারণ ওই চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে, আর ওরাও রিক্রিয়েট আর তো কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, যেটা শুনলেন, চিন্তা করে দেখুন, মোটামুটি 2 বছর 2.5 বছর প্রায় কাটিয়ে দেওয়ার পর তারপর এই কথাগুলো বলছে একটা বাচ্চা মা হয়ে যাওয়ার পর। তো ভিডিওর প্রথমেই যেটা দিয়ে শুরু হলো যে মেয়ে দেখা, সন্দীপের সম্পর্কে বললো নাকি 100টার ওপরে মেয়ে দেখেছে, তো যেটা কিনা সম্পূর্ণ মিথ্যে। তো টিনের মিথ্যে কথা বলা যে আজ থেকে অভ্যেস না, আর কোনো জিনিসকে অতিরঞ্জিত করে বলা যে ওর আজ থেকে অভ্যেস নয়, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারলাম। বললো ও তো 100টার ওপরে মেয়ে দেখেছে, 2-3 বছর ধরে মেয়ে দেখছিল, যেখানে সন্দীপ বললো যে এতটাও নয়, আমি ওই 1-1.5 বছর ধরে দেখেছিলাম, আর মোটামুটি ওই প্রায় 25টা মতো মেয়ে আমি দেখেছিলাম। সেই 25টার মধ্যে মানে সেই মানে কি বলে না, এই ঘাটিয়া চয়েসটাই হতে হলো। তো যাই হোক, ডেস্টিনি। তো সন্দীপের শুনলাম যে প্রথম যে মেয়েটিকে দেখেছিল তার সাথে পুরো বিয়ে সমস্ত প্রায় হয়ে যায়, তারপরেও কোনো একটা কারণে বিয়েটা ভেঙে গেল। সেক্ষেত্রেও টিন আবারও অতিরঞ্জিত করে কি বলল, যে তোমরা কি অনেক টাকা, সোনা দানা, পণ চেয়েছিলে। তো মজা করে এটা যে বলছে সেটা বুঝতেই পারছি, কারণ সেটা পরবর্তীকালে আপনারাও বুঝতে পারবেন। তো সন্দীপ হাসছে, বলছে না ওটা ওইসব বিষয় না, বিষয়টা একটা অন্যই ছিল। তো সেই বিষয়টা অন্য কি সেটা আমি একটা গেস করে বলবো, এই ভিডিওর এইটুকু অংশ থেকেই গেস করে আমি বলবো। তো তারপর বললো যে একটা মজার ইনসিডেন্ট, ও সন্দীপ যখন মেয়ে দেখতে গেছে, এক বাড়িতে একটা মজার ইনসিডেন্ট হয়েছে, কার বাড়িতে প্লেট ভেঙে দিয়েছে। সন্দীপ বরাবরই একটু নার্ভাস, মানে একটু লাজুক, হয়তো এই লজ্জা নার্ভাসনেস থেকেই যেটা হয় আর কি, হয়তো
হাত থেকে পড়ে গেছে, প্লেটটা ভেঙেছে। তো এরকম অনেক নানান মজার মজার গল্প আছে। বললো যে প্রায় 25টা মেয়ে দেখেছি, প্রত্যেকের বাড়িতে কোথায় কি হয়েছিল সে যদি বলতে যাই তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও, 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। ভালো কথা, তাই গুনে গুনে হাস্যকর যেগুলো সেগুলোই বললো। তো তার মধ্যে আরেকটা হাস্যকর ওর কাছে, আর সন্দীপও তখন দেখলাম ওর সাথে হাতে হ্যাঁ মেলালো, যে একটা বাড়ি তোরা গেছিলো, সেখানে তারা একদম নিজের মতো করে হাতে মিষ্টির প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কের বোতল একটা গ্লাস দিয়ে বলেছে যে নিজের মতো করে নিজে তোমরা খেয়ে নাও। তো ওই ফ্যামিলিটা আমার যদ্দূর মনে হলো যে তাদের মধ্যে কোনো দিখাওয়াট, কোনো বানাওয়াট ছিল না। তারা সত্যি হয়তো ওদেরকে আপন করতে চেয়েছিল, যে তোমরা আমাদের আত্মীয়, তো আত্মীয় মানে তোমাদের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, নতুন করে সম্বন্ধী হচ্ছি আমরা, তাহলে তো আমাদের আত্মার সম্পর্ক, মানে আত্মার কানেকশান হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি আমার মেয়ের সাথে বিয়ে হবে, তুমি তো আমার বাড়ির ছেলে, তো সেই জন্য ছেলেকে, আমার বাড়ির ছেলেকে কি আমি সুন্দর করে থালায় সাজিয়ে সাজিয়ে গ্লাসে দিয়ে এসো বাবা খাও বাবা এরকম করে আপ্যায়ন করি না। ছেলেকে বলে এই নিয়ে নে, এখানেই আছে নিয়ে নে। তো সেখানে ওনারা বুঝলাম শালীনতা বজায় রেখে এটা ওদের হাতে তুলে দিয়েছিল। হয়তো ওরাও চেক করছিল যে দেখি তো এরাও আমরা যে আপন করে নেওয়ার চেষ্টা করছি, এরাও সত্যি আমাদের আপন করে নিতে পারে কি না। তো সামহাও ওদের হয়তো মনে হয়েছে যে আদর আপ্যায়ন এটা ত্রুটি, সেই জন্য ওরা আর কি বিষয়টা ঠিকভাবে নেয়নি। কিন্তু সত্যি কথা বলবো, আমি হলে কিন্তু এই জিনিসটা, এই যে র ব্যাপারটা, একদম র, যে হ্যাঁ এটাই আমরা, এরকম আমরা এরকমই নিয়ে নাও, তুমি তো বাড়ির ছেলে হয়ে যাবে। তো বাড়ির ছেলে হয়ে যাবে যখন, তখন সরি আগেই বলি আমার শরীর খুব খারাপ। তো বাড়ির ছেলেকে যেরকমভাবে ট্রিট করি, আজকে এই প্রথম দিন তোমাকে আমি দেখেছি, তোমাকে আমার মনে হয়েছে আপনত্ব, তাই জন্য আমি তোমাকে এটা করেছি। তো যাই হোক, ওরা হয়তো তখন সেই জিনিসটা বুঝতে পারেনি, বা আর কোনো কারণ থাকতে পারে, সেই জন্য ওরা এটাকে মানে অড লেগেছে ওদের কাছে, তো ওরা সেটাকে রিজেক্ট করে দিয়েছে। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লেগেছে বিষয়টা। আজ হয়তো সন্দীপ যদি পিছন ঘুরে তাকায়, তখন হয়তো বুঝবে যে হ্যাঁ, দিখাওয়া করাচ্ছে, যেটা আর কি একেবারে কোনো দিখাওয়া নেই, যেটা আসল সেটাকেই তুলে ধরাটা অনেক মনে হয় ভালো। এখন হয়তো ও বুঝবে। তো যাই হোক, ওটাও ভেঙে গেল। এরকম করতে করতে হঠাৎ করে কি হলো, যে এই টিনের কথা সন্দীপের কানে এলো। কার মাধ্যমে সেটা আমরা সবাই জানি, যে টিনের পিসি আর হচ্ছে গিয়ে সন্দীপের কাকি। তো ওই বলে না মেয়ের ঘরের মাসি বরের ঘরের পিসি, ওই রকম খানিকটা হচ্ছে আমাদের বাবলু পিসোর ওয়াইফ, টিনের পিসি। তো সেখান থেকেই পিসির কাছে শুনছিল যে একটা মেয়ে আছে, তো ওরাও ব্রাহ্মণ, তাদের ব্রাহ্মণের একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দর, তার জন্য পাত্র খোঁজা হচ্ছে। তো সেটা শুনেই খুব সুন্দর শুনে অবশ্যই যে এখন নিজেকে বিবাহযোগ্য মনে হচ্ছে, সেই ছেলের মনে একটু তো মানে কৌতূহল জাগবেই, যে আমিও তো মেয়ে খুঁজছি। তো সুন্দরী, সবার আগে যেটা মানুষকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে সৌন্দর্য। পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি বলে না, বাট দর্শনের পরে কিন্তু গুণটা বিচার করতে হতো। তো যাই হোক, শুনেছে, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনেই তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। টিন কিন্তু পাশ থেকে সেই কথাটাই বলল, বাবা শুধু শুনেই হয়ে গেছে ফিদা, তাহলে দেখলে কি হবে, একদম দেখলে চোখে ধাঁধা লেগে গেছে। তো একেবারে ধাঁধা লাগিয়ে দিয়েছো তুমি, সেরকম ধাঁধা লাগানোর মতোই একেবারে কি জানো বলে মানুষ। তো যাই হোক, সেটা আমরা এতদিনে বুঝে গেছি। তো তারপর যখন যেহেতু সন্দীপ এটা নিয়ে আর বলেইনি যে একটা ব্রাহ্মণের মেয়ের যে সম্বন্ধ দেখা হচ্ছে, সে তো ব্রাহ্মণ ঘরেই দেখা হবে, তো ওরা তো ব্রাহ্মণ নয়, তাই ও কোনোভাবেই যতই মনে ওর কৌতূহল থাক, ও কখনোই বলেনি যে পিসি তাহলে আমিও তো মেয়ে খুঁজছি, তাহলে এই মেয়েটা আমাকে দেখাও। ও জানে যে ব্রাহ্মণ ঘরের মেয়েরা যখন সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, তাহলে যে কোনো ব্রাহ্মণ কেন, যে কোনো কাস্টের ছেলে মেয়েদের যখন বিয়ে হয়, তাহলে সম্বন্ধ করলে আগে কাস্ট দেখা হয়। তাই জন্য ও জানে এটা আমার একেবারে কি বলবো, বেল পাকলে কাকের কি যেরকম ব্যাপার, সেরকমই ও সেটাকে আর অতটা চিন্তাই করেনি। তবে মনে মনে অবশ্যই একটু কৌতূহল তো জেগেইছে শুনে। তো যাই হোক, তারপর ও আর কিছু বলেনি, ও আবার সন্দীপের মতো মেয়ে খুঁজতে লেগে গেছে। তো এরপর সন্দীপ এটাও বললো যে আমার যতগুলো সম্বন্ধ এসছে তার মধ্যে 60% আমার এই কাকি আমাকে দেখিয়েছে, আর সবই মোটামুটি বাড়ির কাছাকাছি ও দেখেছে। তো সবচেয়ে দূরে এই টিনেরই বাড়ি, সবচেয়ে দূরে টিনের বাড়ি। তো যাই হোক,
মেয়ে দেখাতে কি হচ্ছে। এবার আসলো সন্দীপ বললো আমার তো অনেকগুলো, শুনলেন অনেকগুলো কেস, এবার টিনের একটাই কেস। তো যখন এই কথাগুলো বলছিল তার আগে সন্দীপ বলছিল আজকে তোমাদের তো আগেও আমাদের গল্প শুনেছি, আজকে আরও অনেক গোপন কথা বলবো। তো তখনই টিন বললো এই গোপন কথা মানে ভেবো না এরকম কোনো, মানে বিয়ের আগে প্রেম করেছি ওই সব কথা কিছু না, না ওরকম কিছু নেই। তো আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন গোপন কথাটা যাতে ফাঁস না হয়ে যায় সেরকম ও আর কি ভয় পাচ্ছিল বা বলছিল না না ওইরকম ধরনের আমরা কোনো কথা বলবো না, ওরকম ধরনের আমরা কোনো কথা বলবো না। তো যাই হোক, তারপর এবার আসলো কোন দিনের ঘটনা, হঠাৎ করেই এই টিনের এবার সম্বন্ধের কথা। তো বললো টিন বললো যে আমার একটাই সম্বন্ধ দেখা হয়েছিল, একটাই আমার সম্বন্ধ দেখা হয়েছিল। তো অবশ্যই সে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের ছেলে, তো তার সাথে বিয়ে পুরো পাকা কথা অবধি চলে গেছিলো, পুরো পাকা কথা অবধি চলে গেছিলো। তো তারপর কি হয়, হঠাৎ করে যেদিন পাকা দেখা মানে একদম পাকা কথা হবে যে হ্যাঁ এই মেয়েকেই আমরা আমাদের বাড়ির বৌমা করব, সেই দিন হঠাৎ করে পাত্রের বাবা দাবি করে বসে। কিসের দাবি না, বলে যে একটা বাইক দিতে হবে, একটা আর হচ্ছে গিয়ে ছেলেকে একটা সোনার চেন দিতে হবে, আর তো যা ঘর সাজানোর জন্য দিতে লাগে সেগুলো তো আমরা চাইবো কি সেগুলো তো আপনারা দেবেন, মানে খাট আলমারি সংসার সাজাতে যেটুকু লাগে সেটুকু তো আমাদের দেবেন। আমাদের দাবি শুধু হচ্ছে একটা বাইক দিতে হবে আর একটা দিতে হবে সোনার চেন ছেলেকে, আর বউ মানে মেয়েকে তো আপনারা যেরকম গা ভর্তি গয়না সাজিয়ে দেবেন, খুবই ভালো কথা, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তো এইটা শুনেই নাকি টিনের বাপির মাথা মনমন করে ঘুরে গেছে, বলছে যে এই কী ব্যাপার, পণ চাইছে। তো সেটা শুনেই তখন ওনার পছন্দ হয়নি, উনি বলেছেন না এখানে তাহলে সম্বন্ধ করবো না বলে তিনি আর মানে ওটাকে জাস্ট ভেস্তে দিয়েছেন, সম্বন্ধটা ভেস্তে দিয়েছেন। তো এইবার চিন্তা করুন একটা কথা, দেখুন যে কোনো বিয়ে সম্বন্ধ হলে যারা পণ নাও নেয় তাও এই খাট আলমারিটা কিন্তু মেয়ের বাবারা জোর করে দেয়। আজকে ওর বাবার যদি সত্যি পণ নিতে এতটাই অসুবিধা, তাহলে ওর দাদারও তো বিয়ে হয়েছে, সে তো মানে কি বলবো ই রিক্সা চালক, তাও তার বাড়ির থেকে খাট উনি নেননি কেন? ওনার ছেলের কি শোয়ার খাট ছিল না বিয়ের আগে? মানে আমাদের লাইফার কি বিয়ের পরেই খাট জুটেছে? তার আগে কি ছেলে মাটিতে শুয়ে থাকতো? নাকি জামা কাপড় রাখার জন্য কোনো জায়গা ছিল না? ছিল তো, তাও তো জোর করে যে খাটটা হয়তো দিয়েছে আর উনি তো নিয়েছেন। তো খাট আলমারির কথা ছেড়ে দাও, ওটা প্রত্যেকটা বাবা জোর করেই দেয়। এবার দাবির মধ্যে হচ্ছে গিয়ে বাইক আর সোনার চেন আর গয়না। সে তো টিনকে যখন যেখানেই বিয়ে দিয়ে দেবে, সে তো মেয়েকে কি একদম খালি হাতে পাঠাবে? দেবে না। সেটা ওনারা বলেছেন যে যা থাকবে সে তো আপনার মেয়েরই থাকবে, আপনি যা যা গয়না দেবেন সে তো আপনার মেয়ের স্ত্রীধন, আপনার মেয়েকেই দেবেন, আমাদের শুধু বাইক আর সোনার চেন চাই। তো যাই হোক, এবার চিন্তা করে দেখুন এই দাবিটা কেন একেবারে পাকা দেখার দিনই করলো, কেন হলো? তার মাঝখানে ওদের বেশ কথাবার্তা এগিয়েছে, দুজনের পরিবারকে জেনেছে, তো দুজনেদের মধ্যে মানে ভাবের আদান প্রদান হয়েছে, নিশ্চয়ই জেনেছে যে টিনের বাবা পণ দেবেও না নেবেও না, সখ্ত খিলাফ। তার সত্ত্বেও এটা এত দূর অবধি গিয়ে তারপর কেন ভেস্তে গেল? তো আমার যতদূর মনে হয় এই যে কথাটা আমি বললাম, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারী, তো দর্শনে খুব পছন্দ হয়েছে, কিন্তু তারপর আমার মনে হয় খোঁজ খবর নিয়েছে যেটা কিনা সন্দীপরা নেয়নি। তো সেখান থেকেই হয়তো, এটা আমি সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথা বলছি, যে হয়তো, নাহলে চিন্তা করে দেখুন সাধারণ বুদ্ধি দিয়ে, যে পাকা দেখার দিন হঠাৎ করে এমন একটা দাবি যেটা জানে যে হয় এদের মানে এদের করার ক্ষমতা নেই, এদের দেওয়ার ক্ষমতা নেই, বা এরা এগুলোর একদম সখ্ত খিলাফ, তাদের কাছে এরকমভাবে দাবি করা মনে হচ্ছে না যে এটা জাস্ট প্রি প্ল্যান, যে এরকমভাবে চাইবো ব্যাস, তাহলেই আমাদের আর মুখ ফুটে বলতে হবে না যে না আমরা এখানে সম্বন্ধ করতে চাই না। তো সেই জন্যই ওরা, আমার মনে হচ্ছে চারপাশ থেকে খবরাখবর জানেন কি হয় মেয়ের বাড়ির ক্ষেত্রে, মেয়েরা এই যে সেই জন্য বিয়ে একদম পুরো না হওয়া পর্যন্ত কেউ মানে বলেই না যে মেয়ের কোথায় বিয়ে ঠিক হচ্ছে, কোথাকার ছেলে কি না কি, কারণ প্রচুর এরকম, তারপর ভাজি মারারও ব্যাপার থাকে জানেন।
এবার 3 হচ্ছে আমাদের ওখানকার কি বলবো আমাদের হাসনাবাদের মিস ওয়ার্ল্ড। তো হাসনাবাদের মিস ওয়ার্ল্ডকে তো অনেকেরই পছন্দ, সেখান থেকে কেউ হয়তো গিয়ে ভাজি মেরে দিয়েছে যে এই ব্যাপার আছে, বা এরকম বলে অনেকে, এরকম হিংসাতেও বলে হয়তো, এরকম এটা আমি জানতাম না, কিন্তু শুনলাম যে এরকম নাকি হয়। তো সেরকমই হয়তো হয়েছে, তো সেরকম ভাজি মেরে দিয়েছে, তাই জন্য এবার কিভাবে না বলবে, একটা না বলার তো একটা মানে মাধুর্য থাকা, একটা কোনো কিছু তো দরকার না, সেই জন্য এমন একটা দাবি যে জানে যে এরা আমাদের না বলতে হবে না, ওরা নিজেরাই কেটে ভেঙে যাবে। তো আমার মন বলছে এরকমই হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, তারপরেই কি হলো, কাকি বলল যে মেয়েটার কথা বলেছিলাম, হ্যাঁ আমাদের হাসনাবাদের মিস ওয়ার্ল্ড, সেই মেয়েটাকে বিয়ে করবি সন্দীপ, তুই বিয়ে করবি, যাবি দেখতে আমার ভাইয়ের মেয়েকে। তখন মানে চিন্তা করে দেখুন, একটা বিয়ে যেই ভেঙে গেল, জাস্ট একটাই মাত্র বিয়ে ভেঙেছে, তো তাতেই ওরা বুঝে গেল যে না, ব্রাহ্মণ কুলে আর আমাদের জুটবে না জামাই, আমাদের সেই জন্য কী করতে হবে, আমাদের মেয়ের তার মানে এমন কিছু আছে যার জন্য আমাদের কায়স্থাতে নেমে আসতে হবে, বা এমন একজনকে ধরতে হবে যারা চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করে বিয়ে করবে। এবার কাকির কথাও আমার যা মনে হয়, কাকি হয়তো ওকে যেরকম দেখেছিল ছোটোবেলা থেকে, হয়তো ভেবেছে বিয়ের পর ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো বিয়ের তো 5 বছর মোটামুটি ও ভেতরে যা করেছে, কতদিন ধরে করেছে সেটা ওই জানে, কিন্তু মোটামুটি 3-4 বছর তো ঠিকই ছিল, তাই তো। তো চিন্তা করে দেখুন, উনি হয়তো বুঝতেও পারেননি। আমি এটুকু বলতে পারি ওই কাকিকে দেখে, উনি জেনে বুঝে ক্ষতি করবেন না, জেনে বুঝে ক্ষতি করেননি, হয়তো ওনার দ্বারা হয়ে গেছে। এই জন্যই না এই সব ঘটকালি সম্বন্ধ না, মানে এটা একদম পাপের মতো, করা উচিত না। কারণ এটা জানবেন যে যদি আপনি সম্বন্ধ করে দিয়েছেন, যদি ভালো হলো, তখন বলবে যে আমি তো আমার ভাগ্যে পেয়েছি, আমার ভাগ্যে ভালো ছিল তাই জন্য পেয়েছি। আর যদি খারাপ হয় তাহলে বলবো ওই তো ও দেখে দিয়েছিল, সেই জন্য আজকে আমার এই অবস্থা। তো সেই জন্য না এগুলো থেকে একদম দূরে থাকবেন। জানবেন যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তো যেখানে বিধাতা করে রেখেছে ঠিক হয়ে যাবে, আপনাকে উদ্যোগ নিতে হবে না, কারণ হতেই পারতো। সন্দীপ তো সে সময় সিসিটিভি ক্যামেরার কাজ করতে যেত, শুনেছি না ওইসব দিকেও অনেক সময় গেছিল। তো কখন কার সাথে দেখা হয়ে যায়, এর মামার বাড়ি হচ্ছে গিয়ে কৃষ্ণনগর, কোন সময় হয়তো এই কৃষ্ণনগরে এসছে, সন্দীপের সাথে রাস্তায় এরকম করে দেখা হয়ে গেল, দুজনের মধ্যে প্রেম হয়ে যেত, বিয়ে হয়ে যেত। যদি বিধানে থাকতো হতো। সম্বন্ধ সত্যি খুব বাজে। আমি এই সবগুলো দেখে না আমি আরও যেন এই বিষয়টা আমার মনের মধ্যে গেঁথে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তারপর কি হলো, তো সন্দীপটা তারপর গেল। তো এই যাওয়ার আগেই সন্দীপ কি হলো, পা পিছলে আলুর দম, রেলগাড়ি ঝমঝম পা পিছলে আলুর দম। তো রেলগাড়ি না, ওর বাইক গাড়ি। তো তখন একটা বাইকে আমাদের মেসোমশাই শিলাদেবীকে বসিয়েছে, আর একটা বাইকে সন্দীপ আমাদের পিসিমণিকে বসিয়েছেন। বসিয়ে এবার বেরোতে যাবে, তার মধ্যেই ধুমপটাশ। তো ওইটাই ছিল বাধা, যে যাস না রে গোপাল রে, ও গোপাল পালা রে পালা গোপাল বলছিল। তো ও তো সেই ওর মন বলেও ছিল, কু ডেকেছিল, বাট অন্যরকমভাবে বলছে যে এখানেও মনে হয় আমার হবে না, এই বেরোনোর সময়ই পড়ে গেলাম। তো যাই হোক, আসলে কি বলুন তো, এই যে গ্রামের সরল সাদা ছেলে কোনোদিনও বিয়ে করেনি, গ্রামের সরল সাদা ছেলে কোয়েডে পড়েনি, তারপর হচ্ছে গিয়ে কোনোদিনও প্রেম করেনি। ও ভাবছে যে এই 25টা মেয়ে দেখে ফেললাম, আমার হলো না, আর মনে হয় আমার হবে না। ওই যে একটা, সেই থেকেই ওর মনে আর কি ভয়। তো ওরও তখন মনে হয় একবারে দরজা খুললা দেখুন যারে করুন তারে বিয়া হয়ে গেছিলো। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়, যে ওরা ওখানে তারপর গিয়ে দেখেছিল। তো বুঝতেই পারছেন তারপর কি হয়েছে, এক দেখাতেই পছন্দ। মানে ওই যে হয় না, এক ছোবলেই ছবি, তো এক ছবিতেই ছোবল খেয়ে ফেলেছে। তো সেই ছোবল খেয়ে আর কি, তারপর সেই জন্য আর যাতে খোঁজ খবর নিতে ওরা না যায়, সেই জন্য কি হলো, মানে ওই মেয়ের বাড়ি চলে আসবে এখানে, যে আমাদেরকে তোমরা এখানেই দেখে নাও, আমরা এই যে 4-5 দিন আসছি, 5 দিন থাকছি, থেকে
বরং তোমরা আমাদেরকে ভালো করে দেখে নাও। আর ওখানে গিয়ে খোঁজখবর নেওয়ার কিচ্ছু নেই, আমাদের ওখানে কিচ্ছু নেই গো। আমার মেয়ে গরু বাড়ির থেকে বেরোয় না, গোয়ালে আমি বেঁধে রাখি, এরকম একটা বড় দিকে গামলার মধ্যে জাবনা দিই, আমার মেয়ে করে জাবর কাটে আর ঘরে এরকম করে বসে থাকে। আমার মেয়ে কোথাও বেরোয় না গো, খুব ভালো মেয়ে। দেখে নাও তোমরা, ভালো করে বাজিয়ে দেখে নাও, গান গাইয়ে বাজিয়ে সব করে দেখে নাও। আমার মেয়ে ভীষণ ভালো বলে 5-5টা দিন এসে ওই যে টিন বললো না যে না দেখেই কি অবস্থা, মানে ফিদা দেখলে কি হবে, সত্যি যা দেখিয়েছো না এখন একদম দিনের বেলায় 4 তারা দেখছে পুরো। তো যাই হোক, এই হলো ওদের, মানে এই অবধি আমি বললাম, বাদবাকিটা ওদের চ্যানেলে যাবেন, গিয়ে দেখে নেবেন। তারপরেও অনেক ইন্টারেস্টিং গল্প ওদের রয়েছে। তো এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, 3 বছর আগের ভিডিও। আমাকে একজন, আপনাদেরই মধ্যে একজন, তার চোখে পড়েছে, সে আমাকে লিঙ্কটা পাঠিয়ে বলেছে দিদি দেখো এই টিন আর আমরা যাকে দেখি সেই টিন দেখো তো এক মানুষ মনে হয়। তো যাই হোক, এখানে আমার বলার কিছু নেই, সেটা ও বুঝবে, এক মানুষ ও আছে কি নেই সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। তো যাই হোক, এবার এই বিষয়টা নিয়ে তো অনেক কথা হলো। এবার বলি, সন্দীপের ভিডিও দেখলাম। সন্দীপ তো আগের দিন ও বাবা, যে এই যে কি যেন বলে, ডিশ টিভিটাকে যা দিল, গামলা কোনো উপর দিকে তাকিয়ে, তারপর যখন দাড়ি গোপ কেটে যখন চিকনা সেজে সানগ্লাসটা এরকম নিয়ে করছিল, দারুণ দারুণ দারুণ। তাই ভাবছি এই সন্দীপ যাকে একটু আগে আমরা দেখলাম যে এমনি হাসছে, প্রাণোচ্ছল করে হাসছে, আর আজকে সন্দীপ, দুটোর মধ্যে কত তফাৎ না। মানুষ অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স মানুষকে অনেক শিখিয়ে দেয়। তো যাই হোক, এখন ভাবি যে প্রথম যার সাথে সম্বন্ধ হয়েছিল তার সাথে যদি হতো, কি জানি কি হতো। এবার তার ক্ষেত্রেও হয়তো এরকম, দেখুন সন্দীপদের হয়তো কেউ ভাজি মেরে দিয়েছে, তাদেরই কেউ হয়তো ভাজি মেরে দিয়েছে, সেই জন্য বিয়ে করেনি বা কিছু, যাই না। তবে হ্যাঁ, ওই যে যেটা মজা করে বললো ওটা সম্পূর্ণই মজা। তো টিন দেখুন ভিডিওর মধ্যে কিন্তু বললো যে কাকি বলেছিল যে একটা ছেলে আছে ছোট্টবেলা থেকে তাকে আমি দেখছি, ভীষণ ভালো ছেলে, ভদ্র ছেলে, আর ওদের ফ্যামিলিটা খুব ভালো, এইটা শুনেছে। তারপর হচ্ছে দাবি দাওয়া নেই। ওর বাবা তখন দেখলো সত্যি তাই, দাবি দাওয়া নেই, খুব ভালো, বাড়িঘর দেখে আসলো, ঝামেলা যেটা হয় ঝামেলা নেই। দিদি বিয়ে হয়ে গেছে, দিদি সংসারের মধ্যে কোনো রকমভাবে কোনো ইন্টারফারেন্সই করবে না। দিদি অনেক দূরে থাকে, একটাই মাত্র ছেলে বলতে পারেন, মানে এখানে থাকবার মতো একটাই ছেলে, কোনো চাপ নেই, আম জাম কাঁঠাল, মেয়ের খাবার কোনো অভাব হবে না, এরকম ভেবে টেবে আর কি তারা বললো যে ছেলেটা খুব ভালো, সৎ ছেলে, কাজ করে, যা যা কাজ সব তো দেখেই বাবা মা বিয়ে দিয়েছে। আর টিন বললো যে হ্যাঁ, আজকে আমি দাঁড়িয়ে বুঝছি যে কতটা ঠিক বলেছিল পিসি, যে খুব ভালো ফ্যামিলি আজ থেকে 3 বছর আগে। ঠিক আছে, এইটা এরকমই নয় যে জাস্ট বিয়ে হয়েছে তার মধ্যে বোঝার সুযোগই পায়নি, এক বাচ্চার মা হয়ে যাওয়ার পর এই ভিডিওটা। আর আজ সে আর তার দালাল কাম এজেন্টরা বলে যে ডে 1 থেকে ও কতটা খারাপ রয়েছে ওখানে, ভাবতে পারেন। তো যাই হোক, ওদের সন্দীপদের ভিডিও তো কি বলবো, দারুণ। দেখলাম জিও ফাইবার লাগিয়েছে, খুব ভালো হয়েছে। তারপর হচ্ছে গিয়ে ছাদে পিকনিক হলো, পুরো ভিডিও, দুটো ভিডিওই দেখলাম, ভীষণ ভালো। তো যাই হোক, আজকে একটা দারুণ মজার কথা শুনলাম। সোনা বাবা টিভি দেখবে, তার জন্য বলছে যে আমার বন্ধু বলেতে যে টিভি দেখতে। বাপরে বাপ, এরম বন্ধু হলে আর দেখতে হবে না, মানে বুঝতে পারছেন, ওই যে থাকবে তো একটু সোফার মতো কিছু না কিছু, পুরো ঢপ দিয়ে চালিয়ে দিল। বাবা বলছে যাও বন্ধুর বাড়ি গিয়ে তাহলে টিভি দেখো, বলছে বন্ধুর বাড়ি টিভি নেই। তো দারুণ ছিল এই জিনিসটা। তো যাই হোক, এবার চলে আসি আজকের ভিডিওটা, এটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু আজকের ভিডিওর মধ্যে টিনের ভিডিওতে যা দেখেছি সেটা পরে বলবো। আগে বলি যে এই যে ঠাম্মির কেসটা গতকাল আমি যেটা বলেছিলাম যে এই ঠাম্মির মনে হয় মানে ভেতর থেকে বিবেক একেবারে এরকম কুচুর মুচুর করে মোচড় দিয়েছে, তাই জন্য উনি চলে গেছে। তো আমাকে সবাই আপনারা বলেছেন যে না ওরকম কোনো ব্যাপার না, সব এরা একরকম, এটা টিনের মায়ের সাথে ঠাম্মির লেগেছে। তো একেবারে ঠিক কথা, টিনের মায়ের সাথে লেগেছে, কিন্তু তার আসল কারণটা আমার যেটা মনে হচ্ছে, কোনটা বলুন তো, সেই যে মনে আছে যেদিন অন ক্যামেরা ওর ঠাম্মি দেখাচ্ছিল যে বৌমা এরমভাবে মোবাইল নেয় আর এরমভাবে খেতে দেয়, ওর বাবাকে কমপ্লেন করছিল, যেটা অন ক্যামেরা দেখা গেছে।
তো সেই দিনই কিন্তু লক্ষ্য করে দেখবেন আমাদের অমাবস্যা দেবী পুরো চোয়াল শক্ত হয়ে গেছিল। তো ওই যে ছেলেকে মা বলছে বৌমার সম্পর্কে বলছে যে দেখ তোর বউ এরকমভাবে সারাক্ষণ ফোন নিয়ে আর এরকমভাবে খেতে দেয়, হ্যাঁ এইটা যে বলেছে তার উপর সেটা ক্যামেরাবন্দি হয়ে গেছে, টিন সেটা ছেড়ে বেঁচেও খেয়ে নিয়েছে, সমস্ত হয়ে গেছে, আমরা সবাই সেটা নিয়ে চিচি তুতু করেছি। ওইটাই আমার মনে হয় ওদের অশান্তির কারণ। তো তারপর ওইটা বলার পর সেটা তো অন ক্যামেরা যা হয়েছে, তারপর মনে হয় আমাদের অমাবস্যা অশুভ শক্তিকে একেবারে কোপ চেমে নিয়ে গিয়ে বলেছে যে তোমার মার সাহস কি করে হয় যে আমাকে এরকমভাবে বলছে, উনি জানেন না আমাদের বাড়িতে সারাক্ষণ ক্যামেরা চলে, হ্যাঁ ক্যামেরা চলছে, উনি সেসব না দেখেই বলছে আমি এরকমভাবে ফোন দেখি আর আমি এরকমভাবে খেতে দিই, আমি কি ওনার চাকর নাকি যে আমি কি করব না করব সেটা ওনাকে আমি দেখিয়ে বললে করব, ওনার মতো করে আমি চলবো, আমি পারবো না। তো ওই সময় একটা বচসা হয়েছে এই শাশুড়ি বৌমা আর তার সাথে সাথে আমাদের অশুভ শক্তি। সেই জন্যই অশুভ শক্তিও কিন্তু মানে জাস্ট চলে গেল ওনার। কিন্তু আমি সে সময় বলেছিলাম যে 3 দিনের ছুটি বলেছিল, তারপর তার মনে হলো যেন একটু আগেই চলে যাচ্ছে। তো বাড়িতে এই অশান্তির থেকে পালিয়ে যাওয়ার জন্যই চলে যাচ্ছে। মনে আছে টিন বলছিল যে আর থাকা যাবে না তোমার, চলো 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 কালকে সকালেই তুমি যাও এখান থেকে। ওর বাপি বলছিল ঠিক ঠিক ঠিক। তো ওই সময় ওদের মধ্যে তুমুল অশান্তি হচ্ছিল এই শাশুড়ি বৌমা আর অশুভ শক্তির মধ্যে। আর তার মধ্যে কি ধানি লঙ্কা তো ওর শাশুড়ির এটুলি, আর ছেলেও তাই। এখন এটা হবে কারণ ও সমস্ত কিছু দেখে দেখে ও বুঝে গেছে যে কাকে আমাকে নিয়ে চলতে হবে, আখেরে আমাকে কে দেখবে। কারণ ছেলের তো মানে ওর হাজব্যান্ডের কিছু নেই, আর ছেলের মাথায় কোনো বুদ্ধি নেই, ছেলেকে চালনা করে মা। তো এখন আমাদের মাকে লাগবে, কারণ মা আবার ননদ, মানে যে কিনা আসল যার কাছ থেকে আমার দুটো আমদানি হয়, তো মা আবার ননদকেও চালায়। তো মায়ের সাথে যদি আমি না জুড়ে থাকি তাহলে ননদও আমার সাথে জুড়ে থাকবে না। তো ওই সব অনেক কারণ আছে, ওদের বিশাল ফ্যামিলি পলিটিক্স, যেটা কিনা ওদের মানে বন্ডিং যে পুরো ফালতু ফেক বন্ডিং, সেটা কিন্তু ওদের দালাল কাম এজেন্টরাই বলে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক ওই দিনই প্রচণ্ড অশান্তি, হয়তো ঝগড়াঝগড়ি, আর সেই ঝগড়াঝগড়ির থেকে কান্নাকাটি এমন হয়েছে সেই দিনই আমাদের অমাবস্যা দেবীর গায়ে ভল্লুকের জ্বর এসে গেছে। মনে করে দেখুন, সব 2 2 4 হয়ে পুরো মিলে আপনাদের ক্রোনোলজি বুঝতে কোনো অসুবিধা হবে না। সেই সময় ওদের এই জিনিসটা হয়ে গেছে। তো সেই যে ঝগড়াটা হয়েছে তারপর থেকেই কিন্তু অমাবস্যা দেবী আর ওনার শাশুড়ি দুজনেরই বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে। শাশুড়িও আর মানে টিনের ইয়েতে আসেইনি, খুব কম জোর করে যেটুকু আনা, ওই যখন ভাজ করছিল মুখের সামনে ক্যামেরা ধরেছে, কিছু করতে পারছে না। কিন্তু উনি সেই সময়ই হয়তো মেয়েদের সাথে কথা বলে ঠিক করে নিয়েছে যে না এখানে থাকবো না। তো ওই যে অন ক্যামেরা দেখিয়ে দিয়েছিল যে বৌমা হাতে মোবাইল নিয়ে এরকম করে খেতে দিচ্ছে, ওইটাই হচ্ছে অশান্তির কারণ আমার যেটা মনে হয়। ছেলেও মনে হয় 2 কথা শুনিয়েছে বউয়ের হয়ে যে তোমার কি দরকার আছে, তোমার কি খেতে অসুবিধা হচ্ছে, যদি অসুবিধা হয় তুমি নিয়ে খাবে, ও রিলস করছে করুক, এরকমই হয়তো বলেছে। বউয়ের হয়েও বলেছে বা মায়ের হয়েও বউকে কিছু বলেছে, বউ কেঁদেছে মা কেঁদেছে, এরকম নানান রকম কেস হয়ে ওদের এই হয়েছে ব্যাপার। এই অশান্তির জেরেই ঠাম্মি এখন আপাতত শুনলাম নাকি কৃষ্ণনগর গেছে। এবার দেখা যাক, এবার কৃষ্ণনগর থেকে তারপর আবার আলাপ আলোচনা সব হবে হয়ে যদি এবার দেখুন যার বাড়িতে এতদিন শুনেছি থাকতো, উনি যখন ছেড়ে চলে এসেছেন তাদের পয়সার ভাইয়ের কোনো অভাব নেই। একজন যাবে 10 জন চাকর ওনারা ঢুকিয়ে নেবে। তো উনি তো চাকর না, উনি রাঁধুনি, তো 10 জন রাঁধুনি পেয়ে যাবে। তো সেরকম রাঁধুনি পেতে তাদের হয়তো অসুবিধা হয়নি। এবার দেখা যাবে সেখানেও দেখতে হবে ভ্যাকেন্সি আছে কিনা, বা নতুন কোনো বাড়ি। আবার কাজেরও কিন্তু আপনি যদি স্কিল যদি আপনার মধ্যে থাকে, যেমন রান্নার স্কিলস যদি থাকে, তাহলে কাজেরও কিন্তু অভাব নেই। কারণ প্রত্যেকে ওসব দিকে চাকরিরত, তারা সব চাই, লোকে টাকা পয়সার কোনো অভাব নেই, একটা লোক চাই। তো এরকম একজন মহিলা ঘরের মধ্যে থাকা খুবই ভালো। তো যাই হোক সেই জন্য হয়তো দেখুন যে আবার কাজবাজ খুঁজে হয়তো উনি আবার চলে যাবেন ওখানে।
যেটা হবে যা হবে, আমরা তো জানতে ওরকমভাবে পারবো না ওনার ব্যাপারটা, কিন্তু এদের বাড়িতে অশান্তির কারণটা বুঝতে পারলাম। ঠিক আছে, তো চলুন টিনের লেটেস্ট ভিডিওটাও দেখেছি, কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটাতে আর বলছি না, পরবর্তীকালে না হয় আবার বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।